করতে পয়সা দেবে ওরা। সেই জন্য আমরা টিএসআর ক্যাম্প ত্রিপুরাতে এই দেখেন 11টা টিএসআর ক্যাম্পে আমরা সোলারের মাধ্যমে কার্ড দিচ্ছি, কোনো পয়সার প্রশ্ন ওঠে না। এবং বীর কুমার পাড়া টিএসআর ক্যাম্প, থালছড়া টিএসআর ক্যাম্প, জয়চন্দ্রপাড়া টিএসআর ক্যাম্প, নিউ দালাপতি পাড়া টিএসআর ক্যাম্প, ভাগীরথ পাড়া টিএসআর ক্যাম্প, এগুলিতে আমরা কিন্তু দিচ্ছি। এবং আপনাদের আমরা 7,000 পরিবারকে টার্গেট করেছি। উত্তর ত্রিপুরা, উনকোটি, ধলাই, খোয়াই, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী, দক্ষিণ, 8টা ডিস্ট্রিক্টে 8টা ভিলেজ মিনস ভিসি অর পঞ্চায়েত এগুলো চিহ্নিত করেছি। সবগুলি জায়গাতে আমরা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা আগে করতে যাচ্ছি, যাতে সোলারের মাধ্যমে সব হবে এবং কোনো পয়সা টয়সার প্রশ্ন উঠবে না। তো এটা আমরা করছি। 130 মেগাওয়াট ফ্লোটিং সোলার, আমাদের তো জমি কম, সেই জন্য আমরা ফ্লোটিং সোলারের জন্য আমরা একটা এনটিপিসির সাথে মৌস্বাক্ষর করেছি। এটা এবং এটার সম্ভাব্যতা কী আছে এবং এটার কস্ট কী যায়। 130 মেগাওয়াট ভাসমান সৌর প্যানেল অর্থাৎ ফ্লোটিং সোলার আমরা এটা চিন্তা করছি। আর একটু আগে আপনাদের বলছি যে গ্রিন হাইড্রোজেন এমআনআর সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছি নতুন প্রযুক্তির পরীক্ষামূলক পরীক্ষা, উৎপাদন সুবিধা এবং এটার সম্ভাব্যতা দেখার জন্য টিম পাঠাবেন এবং বিদ্যুৎ উদ্বৃত্ত হবে এবং আমাদের মার্কেটও রয়েছে। সুতরাং এবং এটি উত্তর পূর্বের মধ্যে আদর্শ স্থান বলে আমরা মনে করি এটা। এবং আমাদের রাজ্য স্থাপনের পরে রাজ্য সরকারের সর্ববৃহৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমরা 2,275 কোটি টাকার একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট আমরা স্থাপন করতে যাচ্ছি। চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, সব কিছু ঠিক হয়েছে এবং এটি ত্রিপুরা রাজ্য এবং জনগণের একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ স্টেট গভর্নমেন্টের এত বেশি টাকা আর কোনো দিন আমরা এটা আমাদের স্টেট রাজ্য সরকারের সর্বোচ্চ বিনিয়োগ এটা। তো এটার জন্য আমাদের যেমন রুকিয়াতে এখন 60, আমরা কি করছি ইউ কান্ট ইমাজিন। এবং কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে লাইক এনিথিং। আমি কয়েকটা জিনিস বলছি, আপনারা ধারণা করতে পারবেন। একটু আগে বলছে 3 লাখ স্টাডি ল্যাম্প সোলার, 25,260টি সোলার স্ট্রিট লাইট এবং গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন হাসপাতাল, হোস্টেল, মোটর স্ট্যান্ড এসব জায়গাতে আমরা এটা করেছি। এবং 1,659টি জলসেচের ব্যবস্থা করেছি। 1,659 পাম্প, সোলার পাম্প আমরা স্থাপন করেছি। এটা সম্পূর্ণ নূতন। আরেকটা আছে চেঞ্জ ওয়াটার রিসোর্স। দেখবেন কৃষকরা টাকা দিতে পারে না, আপনি দেবেন। অনেকে বলবে আমার এখানে পাম্পের ব্যবস্থা নেই। আর কৃষকদের টাকা দিতে হবে তো, কোত্থেকে দেবে ওরা? এই জন্য আমরা সবগুলি পুরনোগুলি সব চেঞ্জ করে সোলারের ব্যবস্থা করে দিচ্ছি, যাতে কৃষক এটার জন্য টাকার জন্য আর বিলের জন্য চিন্তা করতে পারবে না। তো পিএম কুসুম সোলারাইজেশন এবং 750 সংখ্যক পাম্প আমরা কাজ শুরু হয়েছে এবং এই জন্য 55 কোটি টাকা আমাদের যাবে। এটা একটা নতুন। এবং মাইক্রোগ্রিড, বিশেষ করে ট্রাইবাল এলাকা যেখানে আপনি কখনো যদি কারেন্ট যায়ও আপনার সেখানে মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে, ঝড় তুফান নেমে। সেই জন্য আমরা 17টি পাড়াকে আমরা চিহ্নিত করে সেখানে আমরা সবটা ট্রাইবাল এলাকা, সেটাতে আমরা এই টার্গেট করে সেখানে আমরা মাইক্রোগ্রিড করে লাইন টেনে দিয়ে আমরা সাপ্লাই দেবো। তাদের পয়সাও দিতে হবে না, বিলও দিতে হবে না সরকার। আমরা সেই জন্য রাজ্য সরকার এই দিকে আমরা চিন্তা করছি। এবং শক্তি সঞ্চয় স্টোরেজ,
ব্যবস্থাপনা স্থাপনের সম্ভাবনা যেন সম্ভাবনা আছে, এটা যেন ওরা ব্যবস্থা করে। রাজ্য সরকার এর জন্য এনটিপিসি সহ যে কোনো কেন্দ্রীয় সরকারের সাথে অংশীদার হতে প্রস্তুত, এবং রাজ্য সরকার পুনর্নবীকরণ শক্তি সেক্টরে লজিস্টিক সাপোর্টটা আমরা দেব, জমি দরকার দেব, এবং সরবরাহের ক্ষেত্রে সমস্ত রকম সাহায্য করতে আমরা প্রস্তুত। আমাদের রাজ্যে স্টোরেজ সিস্টেম নেই, যেমন সোলার। আমি দিনের বেলায় আমি পাওয়ার পেলাম, রাত্রেবেলা কি করব? আমি নর্থ ইস্টে মোস্ট প্রবাবলি কোথাও নেই। আমরা বলছি আমাদের এই পাওয়ারটা যদি আমরা সাশ্রয় করে রাখতে পারি, সঞ্চয় করে রেখে দিতে পারি, তাহলে, এবং আমাদের সাবরুমে এসিজেড আছে, সেখান থেকে কিছু দূরে মাত্র চিটাগাং পোর্ট, আমরা এটা কিন্তু এক্সপোর্টও করতে পারব। এবং এটা নর্থ ইস্টের জন্য এটা একটা ভালো স্থান মনে করি ত্রিপুরা। উনি এই ব্যাপারটা সাথে সাথে লুফে নিয়েছেন। স্টোরেজটা অত্যন্ত দরকার। উনি ইমিডিয়েট টিম পাঠাবে, টিম পাঠিয়ে এইভাবে কীভাবে স্টোরেজ করা যায় উনি যত দ্রুত সম্ভব এটা ব্যবস্থা করবে। পরে ট্যারিফ বাড়লে দোষ দেওয়া যাবে না। ট্যারিফ অর্থাৎ পরিষ্কার কথা, আমরা চেষ্টা করছি কি, আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছি যাতে মানুষের চাপ না পড়ে, কিন্তু এটার জন্য প্রাথমিকভাবে কিন্তু খরচ প্রচুর। যে ইনফ্রাস্ট্রাকচার হবে এটা কিন্তু অনেক টাকা যাবে। তো আমরা তবু চেষ্টা করছি 50% অন্তত আমরা করার জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টের যে উদ্দেশ্য এবং প্রধানমন্ত্রীর যে মূল উদ্দেশ্য, সেটার জন্য আমরা এটার দিকে এগুচ্ছি, এবং আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের হেল্প করবে বলেছে। সুতরাং ওরা টিম পাঠাচ্ছে। চুরিটা বন্ধ করতে হবে, এবং যারা এখনও আপনাদেরও চ্যানেলে কেউ পয়সা বাকি রয়েছে, হিউজ টাকা, তাহলে কর্পোরেশন বিদ্যুৎ দেবে, পয়সা দেবে না, তাহলে কি করবে কর্পোরেশন? তো সরকার এমনি তো আমরা রাজ্য সরকার সর্বক্ষেত্রে সাবসিডি দিচ্ছি, ইন এভরি কেস, অলমোস্ট অল কেসে আমরা সাবসিডি দিচ্ছি, কম হোক বেশি হোক। কর্পোরেশন আলাদা অটোনমি বডি, তাকেও চলতে হবে। তো আমরা এই জিনিসগুলির জন্যই মন্ত্রীর সাথে দেখা করে আমরা কি করছি এবং কেন্দ্রীয় সরকার আমাদের কিভাবে হেল্প করতে পারে, এই জন্য আমরা গিয়েছিলাম। খুব সুন্দর আলোচনা হয়েছে, পজিটিভ আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা আশা করব যে আমরা রাজ্যে নিশ্চয়ই বিদ্যুতে আমরা আরও বেশি যাতে প্রোডাকশান বাড়াতে পারি, এবং বিশেষ করে রিনিউয়েবল এনার্জির দিকে আমরা গুরুত্ব দিতে চাই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর.কে. সিংয়ের সাথে আমার একটা মিটিং হয় রাজ্যের বিদ্যুৎ সংক্রান্ত ব্যাপারে। সেখানে আমরা গত 5 বছরে যা করেছি সেটা তুলে ধরেছি। আগামী দিনে আমাদের কি পরিকল্পনা সেটাও ওনাকে আমাদের প্ল্যানিংয়ের কথা বলেছি, এবং আমাদেরকে যেন কেন্দ্রীয় সরকার সহায়তা করে এই ব্যাপারে ওনার কাছে আর্জি রেখেছি। তবু কালকের মিটিংয়ে যা হয়েছে একটু 5 মিনিট পরে বলছি আমি। কিন্তু গত 5 বছরে আমাদের গভর্নমেন্ট বিদ্যুতের ক্ষেত্রে কি কাজ করেছে আমরা জানেন। প্রতিনিয়ত বিদ্যুতের চাহিদা বাড়বে, যখনই উন্নয়ন হবে, টেকনোলজি যত বেশি উন্নত হবে, ততই বিদ্যুতের চাহিদা কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে। বিদ্যুৎ ছাড়া 1 মিনিটও চলার সুবিধা নেই। আধুনিকতা মানেই বিদ্যুৎ। গত 5 বছরে আমাদের সরকার রাজ্যে
3টি নূতন 132 কেবি সাবস্টেশন তৈরি করেছে। এতে ব্যয় হয়েছে 80 কোটি টাকা। গত 5 বছরের নূতন 132 কেবি লাইন তৈরি হয়েছে 154 কিলোমিটার। এতে ব্যয় হয়েছে 39 কোটি টাকা। গত 5 বছরে 22টি নূতন 33 কেবি সাবস্টেশন তৈরি হয়েছে। এতে ব্যয় হয়েছে 132 কোটি টাকা। গত 5 বছরে 3993 কিলোমিটার নতুন এইচটি লাইন তৈরি হয়েছে। এতে ব্যয় হয়েছে 360 কোটি টাকা। গত 5 বছরে 9127 কিলোমিটার নতুন এলটি লাইন তৈরি হয়েছে। এতে ব্যয় হয়েছে 545 কোটি টাকা। 17-18 পর্যন্ত আমাদের সরকার আসার আগ পর্যন্ত এ রাজ্যে আন্ডারগ্রাউন্ড কেবল লাইন ছিল 203 কিলোমিটার। আর গত 5 বছরে এটা হয়েছে নতুন করে 218 কিলোমিটার নতুন আন্ডারগ্রাউন্ড কেবল লাইন তৈরি হয়েছে। এতে ব্যয় হয়েছে 43 কোটি টাকা। হেল্প করো, আমাদের অন্য কিছু নয়, সার্ভে করে দেখা, ফিজিবিলিটি দেখা। ওই ফিজিবিলিটি আছে কিনা এটা দেখার জন্য টিম পাঠাবো। আমরা ওনার কাছে আরেকটা জিনিস বলেছি, আমরা বাংলাদেশের কাছে বিদ্যুৎ দেই। আমরা 160 মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করছি আমরা, কিন্তু এই বিদ্যুৎ আমরা ডাইরেক্ট বিক্রি করছি না। একটা সংস্থা আছে ট্রেডিং পার্টনার সেন্ট্রাল গভর্নমেন্টের, এটার নাম বলে NVVN, ন্যাশনাল বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড। ওদের কাছে আমরা দিই, ওরা বাংলাদেশে দেয় এবং তাদের মাধ্যমে আমরা টাকা পাই। আমরা ডাইরেক্ট বাংলাদেশের সাথে কোনো লিঙ্ক না। তো দেখা যাচ্ছে তাদের কাছে আমরা পাওনা 145 কোটি 20 লক্ষ টাকা জমে আছে। কিন্তু উনি বলছে বাংলাদেশকে আরো দিচ্ছেন না কেন আপনারা? আমরা বলছি তাদের ডলার ক্রাইসিস যতটুকু জানি, এবং আপনারা জানেন যে ভারতবর্ষ ছাড়া এখন আশপাশের যত কান্ট্রি আছে, সেই শ্রীলঙ্কায় বলুন, পাকিস্তানে বলুন, যাই আছে সব কিন্তু ক্রাইসিসে আছে। এবং আমরা বলছি এই যে NVVN-কে বলুন যে আমাদের টাকাটা যেন অতি সত্বর মিটিয়ে দিতে, কারণ TSECL, NTPC, OTPC, নিপকো এরা বিদ্যুৎ কিনছে, কিন্তু এই যে আমরা এরা যে দিচ্ছে না, এই যে ডিলে, অথচ কিন্তু লেট পেমেন্ট সারচার্জ দিতে হয়, এটা আমাদের নেই। আমরা বলছি যদি আমাদের পরে দেয় তাহলে সেই ক্ষেত্রে যেন লেট পেমেন্ট সারচার্জ যেন বসে। এখন আমাদের বর্তমানে দিচ্ছে না, তো দেরি করে দিলে আমাদের তো ক্ষতি, আমাদের ছোট রাজ্য, সুতরাং আমাদের অসুবিধা। এবং আমরা অন্যের কাছে, অন্য কন্ট্রাক্টররা তাদের যারা কাজ করছে তাদের পয়সা চাইবে। সেই জন্য উনি এটাও বলছে যে যেহেতু ডলার ক্রাইসিস, MOU-এর মধ্যে চেক করে দেখা যে যদি কোনো স্পেসিফিক মেনশন না থাকে, তাহলে যেন ডলারের পরিবর্তে রুপির মাধ্যমে আমরা ট্রানজ্যাকশন করতে পারি কিনা, এটা এখন কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট এরকমভাবে চিন্তা করছে। তো সেই জন্য LPS মেকানিজম, মানে লেট পেমেন্ট সারচার্জ যেন আমরা পাই, সেটা দেখার জন্য বলছি। এবং উনি